খালিদ ইবনে ওয়ালিদ যখনই কোনো ফিল্ডে থাকেন, যুদ্ধে থাকেন, সেখানে সৈন্যবাহিনীর মধ্যে অনেক কনফিডেন্স তৈরি হয়ে যায় এবং ওনার যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো এত মোক্ষম যে শত্রু বাহিনী পরাজিত হতে বাধ্য হয়ে যায়। এটা একটা অনন্য কোয়ালিটি, যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এই জন্য যে যখনই উনি কোনো বাহিনীতে থাকেন সেনাপতি হিসাবে, তখন সৈন্যরা খুবই কনফিডেন্ট হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কারণের মধ্যে এটাও ছিল যে মানুষের উপরে তাওয়াক্কুল হয়ে যায় যদি উম্মতের, তো আল্লাহর উপর তো তাওয়াক্কুল থাকবে না। খালেদ আছে, আর চিন্তা নাই, এবার আমরা বিজয় লাভ করবই। কিন্তু মুসলমানদের বিজয় তো কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। তো এই আকীদার মধ্যে একটু দুর্বলতা চলে আসে কি না, এটাকে তিনি সাংঘাতিকভাবে নোটিস করেছেন। এছাড়াও আরেকটি কারণ ছিল যে উনি মাশাআল্লাহ যাদের কনফিডেন্স বেশি থাকে তারা তো যে কোনো কাজ করতে আর পিছপা হন না। তো যখন গনিমতের মাল এসেছে, এটা সেনাপতিদের অধিকার আছে যে কিছু কিছু জিনিস আশেপাশের যারা লিডার আছে তাদেরকে দিয়ে দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে ইসলাম কবুল করার জন্য নন মুসলিমদেরকে দেওয়া যাচ্ছিল। আর মুসলমানদের মধ্যেও যদি কেউ এরকম বড় কবিলার লিডার থাকে তাকেও দেওয়া যায়। তো এক্ষেত্রে দিতে গিয়ে তিনি পরামর্শ না করে খুব বেশি দিয়ে দিয়েছেন কোনো কোনো জায়গায়, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মানে পছন্দ হয়নি, যে কাজটা ঠিক হয়নি। তো এখন দুইজনের দুইটা চিন্তা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ছিল না যে অন্য কিছু, যে কাউকে আমি আমার পক্ষে নিয়ে আসব বা ওনার আত্মীয় স্বজন বলতে, এটাও না। তিনি মনে করেছেন যে ওদেরকে বেশি করে দিলে তারা আরও উৎসাহিত হবে এবং কবিলার লিডারকে দিলে কবিলা সহ চলে আসবে। এটা আগেও কিছু কিছু এগুলো হয়েছে। তো তিনি করতে গিয়ে একটু বেশি করে ফেলেছেন। আর যারা মুজাহিদ লড়াই করেছে গনিমতের মালে, তাদের বিশাল একটা হক আছে, কারণ কোনো বেতন দেওয়া হয় না সেখানে। তারা যখন বিজয় লাভ করে গনিমতের মাল তাদের পাওনা, বড় অংশ তারা পাবে। এক্ষেত্রে তাদের অংশ কমে গেলে তো এটাও আরেকটি ঠিক হয় না। এইভাবে উনি কিছু পরামর্শ না করে কাজ করে ফেলেছেন। এটা ছিল যে ওনার অতিরিক্ত কনফিডেন্সের কারণে তিনি ওনাকে সরিয়ে দিয়েছেন। এছাড়াও প্রত্যেকে যেন চিন্তা করে যে আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা পার্মানেন্টলি আমার হাতেই থাকবে, এটা যেন কেউ মনে না করে। এটা আমিরুল মুমিনিন যিনি খলিফা, ওনার এখতিয়ারে আছে। তিনি পছন্দ হলে কাউকে প্রমোশন দিবেন, কাউকে ডিমোশন করবেন, কাউকে এক দায়িত্ব থেকে আরেক দায়িত্ব সরিয়ে দেবেন। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার পরে যেটা হয়েছিল যে তারপরেও প্রধান দায়িত্ব দিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুকে। উনি আবার ওনার আন্ডারেই ওনাকে সহকারী মতোই রাখছেন। তো সহকারী হিসাবে ওনাকে পাঠিয়েছেন কেন্নেসরিন এলাকায়, এবং সেখানে তিনি ওনাকে ওই এলাকার দায়িত্বশীল করে কমান্ডার বানিয়ে পাঠিয়ে দিয়েছেন সিরিয়ার পাশে কেন্নেসরিন এলাকায়। এবং উনি যাওয়ার সাথে সাথে সেখানে মাশাআল্লাহ অনেক বিশাল বিজয় লাভ হয়েছে মুসলমানদের। তা আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু মদিনা চিঠি লিখে পাঠালেন যে আমার আন্ডারে ওকে দায়িত্ব দিয়েছেন, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, এবং আমি ওনাকে একটি গ্রুপ নিয়ে কেন্নেসরিন এলাকায় পাঠিয়েছিলাম দুর্ধর্ষ জাতির কাছে। সেখানে তিনি বিজয় লাভ করেছেন। তখন এই চিঠি পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়েছেন, বলেছেন আমরা খালিদ নাফসাহু, যে খালিদ তো নিজেকে যে আমির বানিয়েই ফেললো, মানে সবসময় থেকে আমিরের পজিশনেই আছে, তাকে তো আমরা প্রমোশন দেই আর না দেই, সরিয়ে দেই, সে তার কাজ করেই যাচ্ছে। মাশাআল্লাহ, রাহিমাল্লাহু আবু বকর, আবু বকরকে আল্লাহ রহম করুন। ওয়া কানা আ'লামু বির-রিজালি মিন্নি, তিনি তো ভালো করে মানুষ চিনেছিলেন, আমার থেকে ভালো করে চিনেছেন। এই জন্য খালিদকে তিনি দায়িত্ব দিয়েছিলেন কমান্ডার হিসাবে, জেনারেল হিসাবে, প্রধান সেনাপতি হিসাবে। তিনি এই কারণে দিয়েছেন, এটাকে তিনি করলেন, খারাপ মনে করলেন না, ভালোই মনে করছে, সেই দায়িত্ব পালনের যোগ্য। কিন্তু যখন ওনাকে সরিয়ে দিয়েছিলেন দুটো কারণেই, একটা হলো যে মুসলমানদের ঈমান আকীদার মধ্যে দুর্বলতা চলে আসবে, তাওয়াক্কুল সরিয়ে আসবে অন্য জায়গায়।
যে আল্লাহ সাহায্য করলে খালেদ ছাড়াও সাহায্য হতে পারে, এইটা দরকার আছে ইমানের দুর্বলতা দূর করতে। আর খালেদ রাদিয়াল্লাহু আনহু যে কিছুটা নিজের কনফিডেন্স বেশি হয়ে যাওয়া, অনেক সময় যে কোনো কাজ ফস করে ফেলতেছেন, যেখানে পরামর্শ করা দরকার সেটাও মিস হয়ে যায়, এই জন্য দুটো কারণেই করেছেন। তো যখন আবু উবাইদা ইবনে জাররাহ ওনাকে এই কথা বললেন যে আপনাকে তো এইভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়ে বসেছেন তিনি, তো আপনি এমনি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি তো সব কিছু বিজয় আপনার হাতে হলো, তো আপনি আশা করি আমার পাশে থাকবেন, মন খারাপ করবেন না, এখন আমি তো খলিফার দায়িত্ব দায়িত্ব হাতে নিতে হয়, নতুবা আপনি তো এটার উপযুক্ত বেশি, ওনাকে সান্ত্বনার কথা বললেন। মনে করেন যে খালেদ খুব মনকষ্ট পেয়েছে কি না, তো খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমা সুলতানুদ দুনিয়া উরিদ, আবু যারা আপনি দুশ্চিন্তা করবেন না, আমি তো দুনিয়ার ক্ষমতার জন্য আসিনি, অমাল দুনিয়া আমাল, দুনিয়া পাওয়ার জন্য তো আমি কোনো কাজ করছি না। ওয়াইন্না মা তারা সাইয়াসির ইলা জাওয়ালিন ওয়া ইনকিতা, আপনি আমি যা দেখতে পাচ্ছি দুনিয়ার যা কিছু আছে, ক্ষমতা, গদি, দায়িত্ব, টাকা পয়সা, এগুলো সবগুলাই কিন্তু একদিন নাই হয়ে যাবে, আমরা এগুলো ফেলে চলে যাব খালি হাতে। ওয়াইন্না নাহনু আখাওয়ান, আমরা দুইজনেই আমরা ভাইয়ের মতো, দুই ভাই, হ্যাঁ, আপনি আমাকে আপনার ভাই মনে করেন, আমি আপনাকে উনি দায়িত্ব দিয়েছেন, আমি এটা মাথা পেতে নিচ্ছি। ও কাওয়ামুন বে আমরিল্লাহ, এবং আমরা দুইজনেই আল্লাহ তাআলার হুকুমের উপরে দায়িত্ব নিয়েছি, সে কাজ করছি। ওমা ইউরিদুর রাজুল আন ইয়ালিয়া আলাইহি আখু ফি দীনিহি ওয়া দুনিয়া, একজন মুসলমান যদি দেখে তার ভাইকে দিনই দুনিয়ায় আল্লাহ প্রমোশন দিয়েছেন, তো এটা ওই আমার কি ক্ষতি হবে। এভাবে করে তিনি আলহামদুলিল্লাহ সুন্দর করে রিয়াকশন দেখালেন। এরপরে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যে ঠিক আছে, এখন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, ওই জায়গা যান, আপনি আশা করছি খুশি মনে সে জায়গায় আপনি অভিযানে নেতৃত্ব দেবেন, আমি আপনাকে এই দায়িত্বটা দিচ্ছি, আপনি ঠিক আছেন তো? তখন তিনি বলেন, আনা লাহা ইনশা আল্লাহ তাআলা, আমি ইনশাআল্লাহ সেই কাজ করব যেটা আপনি দায়িত্ব দিচ্ছেন, আমি পালন করব নিশ্চিন্তে। ওমা কুনতু আনতাজিরু ইল্লা আনতা আমুরানি, আমি তো শুধু অপেক্ষা আছি কখন আপনি হুকুম দেবেন, আমি পালন করব। ফাকালা আবু উবাইদা ইস্তাহিয়াইতু মিনকা ইয়া আবা সুলাইমান, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে কমান্ড করতে, হুকুম দিতে আমার লজ্জা হচ্ছে, আমার কাছে খারাপ লাগছে, আপনি তো অনেক সিনিয়র জেনারেল হিসাবে যুদ্ধের ময়দানে, আর আমি আপনাকে হুকুম দিচ্ছি, আমার নিজেরই খারাপ লাগছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লাউ আমারা আলিয়া তিফলুন সগীরুন লা উতিয়ান্না লাহু, আমার উপরে যদি ছোট্ট শিশুকেও কোনো দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বশীল নিয়োগ করে দেওয়া হয়, আমি অবশ্যই তার আনুগত্য করব। ফাকাইফা উখালিফুকা ওয়া আনতা আকদামু মিন্নি ঈমানান ওয়া আসবাকু ইসলামান, আমি কিভাবে আপনার কথা অমান্য করব, আপনার হুকুম পালন করব না? আপনি তো ইসলামে ইমানে আমার আগে ঢুকেছেন, আমি তো উহুদ যুদ্ধের মধ্যেও তো ইসলামের দুশমনি করেছি, আপনি আমার আগে কত সিনিয়র, ইসলামের প্রথম যুগে আপনি এসেছেন, আপনার ইমানের লেভেল, আপনার ইসলামের লেভেল কত হাই। সাবাক তাবি ইসলামিকা মা সাবিকিন ও আসরাত তাবি ইমানিকা মাল মুসারিঈন, আপনি ইসলাম যারা শুরুতে গ্রহণ করেছিল তাদের মধ্যে অন্যতম, সবার আগে গ্রহণ করা লোকদের মধ্যে। আপনি ইমান আনতে একটু সময় নেননি, দেরি করেননি। ও সাম্মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আমিন, আল্লাহর রসুল আপনাকে উপাধি দিয়েছেন আমিন ও হাদিহিল উম্মাহ, এই উম্মতের আমানতদার হিসাবে আপনাকে তিনি টাইটেল দিয়েছেন, খেতাব দিয়েছেন। ফাকাইফ আল হাকুকা ও আনা আলা দারাজাতাকা, আমি কিভাবে আপনাকে ধরবো, আপনার লেভেলে পৌঁছবো, এটা তো আমি আশা করতে পারি না, আপনি এত সিনিয়র ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে। ওয়াল আন উশহিদুকা আন্নী কাদ জাআলতু নাফসি হাফজান ফি সাবিলিল্লাহি তাআলা ওয়ালা উখালিফুকা আবাদান, আপনাকে কথা দিচ্ছি এক্ষুনি আমি, যে আমি আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করতে নিবেদিত করে রাখছি, আমি আপনার কোনো হুকুমের বরখেলাপ করব না, যা হুকুম দেবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওয়ালা উল্লিত ইমারাতান বাদা আবাদান, আমি চাই না এই বড় ইমারত আমার উপর আর আসুক, আমি
ছোট দায়িত্বে থাকাটাই আমার জন্য শ্রেয় হতে পারে আল্লাহর কাছে। তিনি সঙ্গে সঙ্গে তার দায়িত্ব পালন করতে চলে গেলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই কাজটা করেছিলেন, এইটা নয় যে উনি খালেদের ব্যাপারে ওনার একটু হিংসা হয়ে গেছে বা অন্য কোনো ধরনের দুইজনের ভিতরে মন কষাকষি হয়েছে, এমন কিছু নয়। বরঞ্চ যে তিনি যেটাকে সহি মনে করেছেন ওনার গভীর চিন্তা দিয়ে উম্মতের জন্য সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন। আর খালিদ রাদিয়াল্লাহু আনহু সেটাকে মেনে নিয়েছেন, যাতে করে তিনি কোনো ধরনের অমান্য করা, অসন্তুষ্টি প্রকাশ করা অথবা এটাকে তিনি নিজের জন্য অপমান মনে করা, এগুলো কিছুই তিনি মনে করেননি। কিন্তু ঐতিহাসিকগণ, মুসলিম ঐতিহাসিকগণ বলেছেন যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তিনি যে শামের বাহিনীকে দায়িত্ব দিলেন খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সরিয়ে, এইটা খুবই দরকার ছিল। কারণ হলো ইয়ারমুকের যুদ্ধের পরে সেখানে অনেক রক্তক্ষরণ হয়, কিন্তু যেহেতু মুসলমানদের বিজয় হয়েছিল, পরবর্তী পর্যায়ে সিরিয়ার বাকি অঞ্চলে যুদ্ধ রক্তপাত না করে কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে অথবা আলাপ আলোচনার মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রের সীমা বাড়ানো যায়, এক পর্যায়ে বাকিরা তখন ইসলাম কবুল করবে, এইটার জন্য দরকার ছিল এমন একটু নম্র হৃদয়ের লোক, কঠিন শাস্তি দেওয়ানোর লোক নয়, যে ক্ষমা করতে পারে ইজিলি এবং দাওয়াতি কাজের সুযোগ তৈরি করে দিবে। কঠোর হাতে দমন করতে গেলে তো অনেক সময় মানুষ দাওয়াতি কাজ করা যায় না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করেন আবু উবাইদা ইবনে জাররাহ এই কাজের জন্য তিনি শান্তিপূর্ণভাবে ইসলামের প্রসার বেশি করতে পারবেন। শান্তিপূর্ণভাবে যদি ইসলামের প্রসার করা যায় তাহলে যুদ্ধের তো দরকার নাই। তিনি ওই লাইনে ওনাকে চুজ করেছিলেন, এটা অন্যতম একটি কারণ ছিল। এই জন্য ঐতিহাসিকগণ বলেছেন যে আবু উবাইদার যে শাসন শাম অঞ্চলে বিজয়ের পরে হয়েছিল, এটা ইসলামের পক্ষে অনেক পজিটিভ রোল প্লে করেছিল। এরপরে আসলো যে প্রথমবারের অব্যাহতির পরে দ্বিতীয়বার আবার খালিদ ইবনে ওয়ালিদের উপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটি হুকুম দিলেন। সেটা হচ্ছে হিজরি 17তম সনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলো যে আরেক জায়গায় যখন রোমানদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল, সেখানে ওনাকে আবু উবাইদা ইবনে জাররাহ ওই এলাকার যখন সেনাপতি হিসাবে পাঠালেন, দায়িত্ব দিয়ে কমান্ডার হিসাবে, সেখানে তাদের মুসলমানদের বিজয় হলো। রোমান সম্রাটের অনেক অংশ মুসলমানদের আন্ডারে আসলো এবং ব্যাপক বিশাল গনিমতের মাল নিয়ে আসলেন। এবং কিছু কিছু লোক, বিভিন্ন কবিলার লিডাররা দেখলো যে খালিদের কাছে অনেক গনিমতের মাল আছে, তারা গিয়ে ওনার কাছে মাল চাওয়া শুরু করে দিল। তো তিনি কি করলেন, আশআস ইবনে কাইস আল কিন্দিকে তিনি 10,000 বকরি দিয়ে দিলেন গনিমতের মালের থেকে। সে হলো একটা কবিলার লিডার, সে নিজেই ধনী মানুষ, তাকে আর 10,000 ছাগল দিয়ে দিলেন। তো এগুলো এত বড় একটা দান দিতে হলে খলিফার সঙ্গে পরামর্শ করতে হয়। তো এই পরামর্শটা না করেই তিনি দিয়ে দিলেন। তো এটা ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু কষ্ট পেলেন। তখন তিনি অর্ডার দিলেন যে খালিদকে সম্পূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হোক। তো মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করলেন। দেখা করে তিনি আবু উবাইদা, যিনি মেইন কমান্ডার, ওনাকে সহ মদিনায় আসতে বললেন। তারপরে সেখানে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাখ্যা করা হলো যে এতগুলো কেন দিল, এটা কিছু ইনসাফের কাজ করেছে কিনা। তিনি যখন ব্যাখ্যাগুলো দিয়েছেন তখন তিনি কনভিন্স হয়েছেন যে না, ঠিক আছে, সে তার পার্সোনাল কোনো চয়েসের কারণে এটা করেনি, সে যে মাসলাহাত সামনে রেখে করেছে, এটা এখানে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। এখানে সে এটাকে ইজতিহাদ করেছে, তার কাছে যেটা ভালো সিদ্ধান্ত মনে হয়েছে সেটা করেছে, তার উদ্দেশ্য
অসৎ ছিল না, সৎ উদ্দেশ্য ছিল, তিনি শেষ পর্যন্ত এটাকে কোনো অন্যায় মনে করেননি। তারপরেও যখন ওনাকে কমপ্লিটলি দায়িত্ব থেকে সরিয়ে মদিনাতে নিয়ে আসলেন, ওই সময় বিদায়ী বক্তব্য দিয়েছিলেন তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে, তখন বললেন, ইন্না আমির আল মুমিনিনা ইস্তামালানি আলা শাম, যে তিনি আমাকে শাম এলাকায় কমান্ডার করে পাঠিয়েছিলেন, হাত্তা ইদা কানাত বেসানিয়া বেসানিয়া, যখন আমি ওই এলাকায় সানিয়া এলাকায় গেলাম সিরিয়ার, এবং আসাল এলাকায় গেলাম, আর একটু আমার যাওয়ার প্ল্যান ছিল, তখন ফাকামা ইলাইহি রাজুলুন ফাকাল ইসবির আইয়ুহাল আমির ফাইনহাল ফিতনা, যে তখন আমাকে বলা হলো যে তুমি থেমে যাও, ফাইনহা আল ফিতনা, ফাকাল খালিদ আমা ইবনুল খাত্তাব হাই ফালা, তিনি বললেন যে না, যতক্ষণ পর্যন্ত খাত্তাব ওমর ইবনুল খাত্তাব জীবন্ত আছেন কোনো ফিতনা হতে দেওয়া যাবে না, এটা আমরা সবাই অ্যাকসেপ্ট করে ফেলব, খলিফার অর্ডার না মেনে কোনো কারণ নেই, আমরা সবাই এটাকে অ্যাকসেপ্ট করে ফেলব। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওনাকে একজন বলেছিল তখন, ইসবির আইয়ুহাল আমির ফাইনহাল ফিতনা, যে আমির আপনাকে যে অব্যাহতি দিয়ে দিছে, সরাই দিছে, সবর করেন, কি করবেন। তখন তিনি বললেন যে না, এটা একটা পরীক্ষা আমার জীবনে, যতক্ষণ পর্যন্ত তিনি জীবন্ত আছেন আমি ওনার এই হুকুম মেনে চলব, আমি এই ব্যাপারে কোনো আপত্তি করব না। তারপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অ্যাকসেপ্ট করে ফেললেন, সবাই বুঝে নিল যে না, আমাদের যিনি কমান্ডার ছিলেন তিনি খুব একেবারে ক্ষেপে যাবেন, মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, রাগ করবেন, গোসা করবেন, এগুলা তিনি কিছুই করেননি, এটা তিনি আল্লাহর জন্যই করেছেন। হয়তো ওনার মেথোডোলজি, ওনার পদ্ধতির মধ্যে কিছু জিনিস ভুল হতে পারে ঠিকই, কিন্তু তিনি আল্লাহ দিনের জন্যই কাজ করেছেন, দুনিয়ার নিজের জন্য কিছু করেননি। ফাইন্না আরাদাতুল হায়াত আলা হাজমি মা বালাম তাসামা আনফুসিহিম আন ইয়াদুল্লাহ আল গুরুর আল মাফতুন, তারা যে বড় বড় কাজ করেছেন এগুলাকে তারা এই ফিতনা নিক্ষিপ্ত হয়ে নিজের অব্যাহতি দেওয়াতে খুব পার্সোনালি এফেক্টেড হয়ে যাবেন, এই ফিতনায় তারা পড়েননি। খালিদ রাদিয়াল্লাহু আনহু চলে আসেন মদিনায়, এবং মদিনায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা ওনাকে 2 লাইন পড়ে শোনালেন, সনাতা ফালাম ইয়াসনা কাসুনাকা সানিউন, আপনি এত বিশাল কাজ করেছেন, আপনার দ্বারা এত বিশাল বিজয় হয়েছে, কারো হাতে এত বড় বিজয় হয়নি। ওমা ইয়াসনাউল আকওয়ামু ফাল্লাহু ইয়াসনাউ, আর আমরা সবাই মনে করি যে যেই যেটা করে না কেন সবার আগে এই কৃতকার্যটা আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা সবাই আল্লাহর কাছে এই সার্থকতা, এই সফলতার জন্য স্বীকৃতি দেই। তো আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, এটাই যেন প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, যে কোনো ব্যক্তি আমাদের কিছুই দেন না, সবকে দেন আল্লাহ তাআলা। এই জিনিসটা কারণেই আমি আপনাকে দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছি, যাতে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি না হয়। তো তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, লাকাদ শাকাউতুকা ইলাল মুসলিমিন ওয়া বিল্লাহি ইন্নাকা ফি আমরি গায়রু মুজমিলিন ইয়া ওমর, বলেন যে আমি তো মুসলমানদের কাছে বলছি যে আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে সরিয়ে দিলে কেন? তো আপনি যে কাজটা হঠাৎ করে করলেন, তো এটা তো মানে এভাবে না করলেও তো হতো, ডিফারেন্টলি করা যেত। ফকাল ওমর মেনে আইনা হাদা সারা, বলেন যে আচ্ছা ঠিক আছে, এখন আসি যে তোমার কাছে যে এত মাল কোত্থেকে আসলো? ক্বালা মিনাল আনফাল ওয়াস সুহমান, বলে যে কোরআনের এবং হাদিসে যে আছে যে একজন সাধারণ পদাতিক যুদ্ধে বিজয়ের 1 অংশ পায়, আর যে ঘোড়সওয়ার সে কয় অংশ পায়? 2 অংশ পায়, ডবল পায়। সেইভাবে আমি যুদ্ধ জাহাজে যাচ্ছি যাতে তো আবার মাল বেড়ে গেছে, এটা তো সিস্টেমের মধ্যে থেকেই আসা।
তারপরে তিনি বললেন যে মাজাদ আলা সিদ্দিন আলফান ফালাকা, তিনি বললেন যে আমি তো 60,000 পাওয়ার কথা হিসাবে দেখালেন এইভাবে, তো আপনি যদি দেখেন আমার মালের মধ্যে ও হিসাব 60,000-এর বাইরে কিছু থাকে সব আপনি নিয়ে যান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো বাইর করলেন, করে দেখলেন যে 60,000 তো না, মাত্র 20,000। ওকে, তারপরে তিনি কী করলেন যে থাক, এগুলো বাইতুল মালে দিয়ে দাও, তোমার হাতে চলবে। তারপরে বললেন ইয়া খালেদ আল্লাহ ইন্নাকা আলাইয়াল কারীম, খালেদ তুমি আমার কাছে যে কত সম্মানের পাত্র হিসাবে আসো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তুমি আমার কাছে অনেক সম্মানের জায়গায় আছো। ওয়াইন্নাকা ইলাইয়াল হাবিব, আর আমি তোমার প্রতি মোটেই অসন্তুষ্ট নই, তুমি আমার কাছে অনেক প্রিয় মহব্বতের মানুষ। ওয়ালাম তু আতিবনি বাদাল ইয়াউমি আলা শাইইন, আশা করছি তুমি আমার ব্যাপারে কোনো ধরনের কষ্ট তোমার মনের ভিতরে থাকবে, এটা আমি কিছুতেই আশা করি না। কারণ খলিফা যে জায়গায় আছেন তার একটা চিন্তা আছে, হ্যাঁ, তিনি তো উম্মতের ঈমান ইয়াকিনকে হেফাজত করতে হবে, তো সে বড় চিন্তা করে করেছেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহুর এই পদ থেকে সরাই দেওয়ার কাজটা উম্মতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে কিনা সেটা দূর করার জন্য তিনি বিভিন্ন প্রদেশে চিঠি লিখে পাঠালেন ভুল বোঝাবুঝি দূর করতে। কি লিখলেন? ইনিলাম আদিল খালিদান আন সুখতাতিন ওয়ালা খিয়ানা, আমি খালিদকে তার উপরে আমি অসন্তুষ্ট হয়েছি অথবা সে কোনো খেয়ানত করেছে, এই কারণে আমি তাকে পদ থেকে সরিয়ে দেয়নি। ওয়ালাকিন্নান নাসা ফুতিনু বিহি, কিন্তু মানুষ তার ফিতনায় পড়ে যাচ্ছে, মানে সে থাকলে বিজয় হবে, এই ঈমান আকীদার দুর্বলতা সৃষ্টি আসতে পারে মানুষের মধ্যে। ওয়াখিফতান ইউকালু ইলাইহি ওয়া ইবতালু বিহি, আমার আশঙ্কা হলো যে সে থাকলে এবার আমাদের বিজয় হবে, তারই উপরে তাওয়াক্কুল চলে যাবে, তার উপরে মানুষের কনফিডেন্স চলে আসবে, এটা একটা ইবতিলা বলা মুসিবত হয়ে যাবে উম্মতের জন্য। আহবাবতু আন ইয়ালামু, আমি চেয়েছি তারা যেন জানুক, ইন্নাল্লাহা হুয়া সানি, একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে যা করার করে দেন। ওয়া লা ইয়াকুনু বিআরদি ফিতনা, তারা যেন কোনো ব্যক্তির প্রভাবের ফিতনায় নিক্ষিপ্ত না হয়। তো এখন ওনাকে অব্যাহতি দেওয়ার প্রথম কারণ হচ্ছে যে তাওহীদকে ঠিক রাখা, আল্লাহর উপরে তাওয়াক্কুল ঈমানের যাতে সাহাবাদের মধ্যে বা তার অনুসারীদের মধ্যে কোনো গণ্ডগোল না হয়ে যায়, এটা প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে যে উনি যে একজন কবিলার সর্দারকে অনেক দিয়ে দিলেন তালিফুল কুলুব, এটা দেওয়া শরীয়তের একটা খাত আছে, যে গনিমতের মালের একটা বড় অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলছিলাম না, 2 পাহাড়ের মাঝখানে যত বকরি আছে দিয়ে দিলেন কবিলার এক সর্দারকে, যাও নিয়ে যাও আর ইসলাম কবুল করো। সে খুশিতে ইসলাম কবুল করে চলে গেছে, গিয়ে কবিলার লোকদের বললে এই সব লোকের দিকে আসো, সব ইসলাম কবুল করো, কারণ মোহাম্মদ এমন দেওয়া দেয় হিসাব টিসাব করে টরে না। পুরো কবিলা ইসলামে চলে আসলো। তো এরকম খালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছিলেন। তো যাই হোক, কিন্তু ওনার নিজের কোনো হয় নাই, তিনি কোনো ধরনের পার্সোনালি আত্মসাৎ করা, দখল করা, এগুলোর বাইরে তিনি কখনোই যাননি। তাহলে আর এতে করে যেতে হবে উম্মতের মধ্যে ইসলামী তারবিয়তের ঘাটতি হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল কমে যাবে, এই জিনিসটাকে তিনি হেভিলি নিয়েছেন। এরপরে আরেকটা হচ্ছে যে যেখানে ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভের পরে নতুনদেরকে এত বেশি দিয়ে ফেলেছেন, যারা অনেক দিন থেকে যুদ্ধ জিহাদে আছে, পুরনো সিনিয়র সাহাবীদেরকে তাদের অংশ গনিমতের মাল থেকে কমে গিয়েছিল। এটা ওনার কাছে অপছন্দ হয়েছে যে এই কাজটা উনি ঠিক করেন নাই, পরামর্শ না করে বেশি দিয়ে দিয়েছিলেন। এই সমস্ত দুটো কারণেই মেইনলি বলা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন ইসলামের স্বার্থেই। আরেকটা হলো যে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়েরও কিছু পার্থক্য হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসে ইন থিওরি চিন্তা করতেছেন একটা জিনিসে, কিন্তু উনি প্র্যাকটিক্যালি আসেন
খালেদ রাদিয়াল্লাহু আনহু ওটাকে প্র্যাকটিক্যালি ভালো মনে করেছেন। কিন্তু যদি ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে থাকতো বা টেলিফোন থাকতো, পরামর্শ করতেন। কিন্তু ওনাকে তো এখন এত শত মাইল দূরে, হাজার মাইল দূরে, সেখানে তা করা যায় না, বিধে সিদ্ধান্ত হয়ে গেছে। তো উনি ওনার ইজতিহাদ ছিল যে আমি যদি এদেরকে বড় দান দিয়ে দিই কবিরা সর্দারদেরকে, তাহলে তারা সবগুলো ইসলামের পক্ষে চলে আসবে, বাকিদেরকে তারা দাওয়াত দিবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এটাতে একতরফা হয়ে গেল, সিনিয়র সাহাবীরা যারা এত কিছু জানমাল কোরবানি করলো তাদের অংশটা একেবারে কমে গেলো, আর নতুনদেরকে এত করে দিয়ে ভাসিয়ে দিলেন। তো দুইজনের চিন্তা দুই রকম, কিন্তু কোনোটাই অনইসলামিক চিন্তা না, দুইজনেরই এখলাস আছে। আর এই কারণে দুইজনের মধ্যে কিছু চিন্তার মধ্যে ব্যবধান হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হিসাবে খালিদ ইবনে ওয়ালিদকে ডেকে নিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণে এখানে কোনো ধরনের রিয়াকশন হয়ে গেছিল কিনা উম্মতের মধ্যে, এমন বড় কোনো রিয়াকশন হয় নাই। কিছু কিছু টুকটাক কোনো কোনো জায়গায় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের অন্ধকারে বের হয়েছেন, তিনি তো খোঁজখবর নিতে বের হন মদিনায়। তো আলকামা ইবনে উলাসা আল কেলাবি একজনের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়, আর রাতের অন্ধকারে আর কি। ওয়াকানা ওমর ইউশবিহু খালিদান ইলা হাদ্দিন আজীব। আর ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুইজনের অনেক মিল আছে। আর অন্ধকারের মধ্যে যে ওই আলকামা ইবনে উলাসা সে মনে করলো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে ইনি বোধহয় খালিদ ইবনে ওয়ালিদ। তো খালিদ মনে করে ওর সঙ্গে কথা বলতেছে, বললেন ইয়া খালিদ আজ আলাকা হাদার রাজুল, খালিদ এই লোকটা আপনার সাক করে দিল, অব্যাহতি দিল। লাকাদ আবা ইল্লা শাহহান হাত্তা লাকাদ জিতা ইলাইহি ওয়া ইবনে আম লাইসা নাসালুহু শাইআন, লাইসা নাসালুহু শাইআন, যে সে আমি এবং আমার চাচাতো ভাই আসছিলাম তার কাছে, এই অমর বকুল ছাড়া কিছু না। হ্যাঁ, সে ফামা ইদা ফালা ফালা নাস আলাহু শাইআন, আমরা আগামী তার কোনোদিন তার কাছে চাইতে যাবো না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরিচয় দিলেন না। খালিদ মনে করে সে বলতেছে, তিনি আর একটু শুনতেছেন যে তার ভিতরে কি কথা আছে। ওকে, ফকাল ওমর মাইফি হে ফামা ইনদাকা, তুমি তোমার কাছে কি আছে বলো দেখি। ক্বালা হুম কওমুন লাহুম আলাইনা হাক্কুন ফানুআদ্দি লাহুম হাক্কাহুম ওয়া আজরুনা আলাল্লাহ। তো তিনি খালিদের মতো করে তাকে জবাব দিচ্ছেন। খালিদ হলে যে জবাব দিবেন ওই জবাব দিচ্ছেন, যে ওই এলাকার লোকেরা তো আমাদের একটু বেশি হক আছে, তাদের উপরে আমরা তো মদিনা মোটামুটি ঠিক আছি, এই জন্য ওদের হক একটু বেশি করে আদায় করলাম আর কি। আর আমাদের পুরস্কার আদর আল্লাহর কাছে আমরা পাবো। তো ওই লোকটা কাকে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেছে কার সাথে কথা বলতেছে? খালিদ ইবনে ওয়ালিদের কাছে। তো সকালবেলা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলকামা দুজনকে ডেকে আনলেন দরবারের মধ্যে। ডেকে এনে বললেন মা দা করা লাকা আলকামা মুনজুল লাইলা, বললেন খালিদ রাদিয়াল্লাহু আনহুকে যে গত রাত্রে আপনাকে আলকামা কি কথা বলেছিলেন? কলা খালিদ আল্লাহি মা কলা শাইআন, বলে দেন আপনি কিচ্ছু তো হয়, তার সঙ্গে আমার কোনো আলাপই হয়নি। কলা আমার তাহরিফ আইদান, আবার বলে কসম করিয়ে বলতেছেন নাকি? এটা কসমও করতেছেন আবার। ফাস্তাশারা যালিকা আলকামা ওয়া হুয়া ইয়াজুন্নু আনহু মা কাল্লামা ইল বারহা ইল্লা খালিদান ফাদাল্লা ইয়াকুলু মা হিয়া খালিদ। হ্যাঁ, সে মনে করতেছে সে স্টিল এই খালিদের সঙ্গে কথা বলছিল, ওমর এগুলো কি বলছে। যাই হোক, তো তারপরে বললেন যে আলকামা তোমার কোনো দরকার আছে কিনা কিছু? বললে আমার এই জিনিসটা দরকার। তো তাকে দিয়ে দেবে, যাও এটা নিয়ে যাও তুমি। ওকে, তো তখন তিনি বললেন লান ইয়াকুনা মিন ওয়ারাই আলা মিসলি রাইকা আহাব্বু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বললেন, হ্যাঁ, যে যদি
আমার লোভ থাকতো তাহলে তো আমি বলতাম যে আমার দায়িত্বের লোভ আছে, আমাকে সরিয়ে দিয়েছেন কেন। তিনি কোনো কথাই বলেন নাই। তারপরে এভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে পাশ করলেন। তারপরে তিনি একবার যখন এসেছিলেন ওনার জাবিয়া এলাকায়, সেখানে খালিদ ইবনে ওয়ালিদের চাচাতো ভাই আমর ইবনে হাফস ইবনে মুগীরা তিনি বললেন, তিনি সেখানে ছিলেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে বক্তৃতা করলেন, ওয়াইনি আতাদিরু ইলাইকুম মিন খালিদ ইবনে ওয়ালিদ, যে আমি আপনাদের কাছে ওযর পেশ করছি যে কেন খালিদ ইবনে ওয়ালিদকে আমি অব্যাহতি দিয়েছি। ইন্নী আমারতু আন ইয়াহবিজ হাদাল মাল আলা দুআফাতিল মুহাজিরিন, ইন্নী আমারতু, আমি তাকে বলেছিলাম যে গনিমতের মাল যখন আসবে, যারা মুহাজির সিনিয়র সাহাবী রয়েছেন তাদের যে কষ্ট আছে ওদেরকে যেন একটু বেশি করে দেয়, ওদের জন্য যেন রেখে দেয় বেশি করে। ফাআতাহু যাল বাসে, কিন্তু ওয়াদা শারাফে, কিন্তু সে কী করলো, যুদ্ধের ময়দানে যে বেশি ভূমিকা রাখছে তাকে বেশি করে দিয়ে দিল। ওয়াদা শারাফে, এবং যারা সমাজের মধ্যে অনেক সুশীল সমাজের লোকজন, তারা উচ্চপদস্থ, তাদেরকে বেশি করে দিয়ে দিল। এই মদিনার মুহাজির আনসারীরা কত ত্যাগ করবেন তাদের জীবনে করেছে, ওদের জন্য একটু বেশি করে আমি দেওয়ার ইচ্ছা ছিল, সে সেখানে সব বেশি করে দিয়ে দিল। ওয়াদাল নিসানে, আর যে ব্যক্তি এসে তার কাছে লম্বা লম্বা আরজি পেশ করলো তাকেও দিয়ে দিল। ফানাজাতুহু, এই জন্য আমি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলাম। ও আম্মার তো আবু উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহকে সেখানে দায়িত্ব দিলাম। তখন আবু আমর ইবনে হাফস ইবনে মুগীরা, যিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় চাচাতো ভাই, তিনি বলেন, আল্লাহুম্মা আযারতা ইয়া ওমর ইবনে খাত্তাব, তিনি বলে বসলেন ওনার মুখের উপরে যে না, আপনার এই ওযর গ্রহণযোগ্য ওযর না, খালিদকে অব্যাহতি দিয়েছেন আপনি, এই যে জাস্টিফাই করতেছেন, ইট ইজ নট জাস্টিফাইড। ফাকাদ নাযাতা আমিরান ইসতামালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একজন কর্মবীরকে অব্যাহতি দিলেন যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে লাগিয়ে দিয়েছিলেন। ওয়া গামাত্তা সাইফান সাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি ওই তরবারিটাকে খাপের মধ্যে ঢুকিয়ে দিলেন যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলেছিলেন, সাইফুল্লাহ হিসাবে ব্যবহার করতে কাফেরদের বিরুদ্ধে। তাকে আপনি এই মানে মানুষটাকে যে তরবারির মতো, সেই তরবারিটাকে আপনি খাপের মধ্যে ঢুকাই দিলেন। ও আদা লেওয়া আনা সাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাত থেকে আপনি কমান্ডারের পতাকা ছিনিয়ে নিলেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেছিলেন। ওয়ালাকাদ কাতাতার রাহিম হাসাত্তা ইবনুল আম, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে কেটে ফেললেন, আমাদের দূরের আত্মীয়তাও আছে তার সঙ্গে, আপনার সঙ্গে তার, আর আপনার নিজের ভাইয়ের মতে একজনকে আপনি তার ব্যাপারে হিংসা পোষণ করেছেন, একদম সমালোচনা করে দিল সামনাসামনি। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাকা করিবুল কারাবা, তুমি তো তার অনেক কাছের মানুষ, আত্মীয়তা সম্পর্ক তোমার আছে, তোমার কষ্ট লেগেছে। হাদিস হোসেন, তোমার বয়সও তো কম। মুকদিবুন ফি ইবনে আম্মিকা, তোমার চাচাতো ভাইয়ের, তোমার গোষ্ঠীর একজনের অপসারণ তোমাকে অনেক রাগান্বিত করে ফেলেছে মনে হয়। ওকে, এই কথা বলে তিনি আর বেশি কিছু ওনাকে বললেন না। তারপরে ওয়াহাকাদা ইত্তাসা সাদরুল ফারুক ইবনে আম্মি খালিদ বিন ওয়ালিদ, তিনি সমালোচনাকে প্রশস্ত হৃদয়ে শুনলেন এবং তিনি এই ব্যাপারে আর কিছু ওনাকে যে বলছে আপনি আপনার হিংসা এসে গেছে তার কামিয়াবির ব্যাপারে, এই কথাটাকেও তিনি খুব জোরে রিয়াকশন নিতে পারতেন, ওনার যে রাগ হওয়ার কথা, কিন্তু এখানে তিনি সেটা মোটেই দেখালেন না, তিনি সেটাকে গ্রহণ করলেন। ওমা যালিকা দালাল ফারুক ও হালিমান, তিনি এত অবস্থার পরেও তিনি একদম ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করলেন। এবার খালিদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবরের দিকে আমরা যাই। খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুশয্যায় শায়িত আছেন, তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, অনেক জলিল কদর সাহাবী, ওনাকে দেখতে গেলেন। বললেন খালিদ, ফাকাল লাহু, খালিদ বলেন ওনাকে, ইয়া আবু দারদা লা ইন মাতা ওমর লা তারায়ান্না উমুরান তুনকিরুহা, বললেন খালিদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পজিটিভ মন্তব্য করতেছেন যে ওমর তো শাসন করে যাচ্ছেন ইসলামী রাষ্ট্রকে, আমার আশঙ্কা উনি মরে গেলে অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যাবে।
উনি যেভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে সিস্টেম চালু করেছেন, যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এগুলো কত পজিটিভ ছিল, এগুলো সব পরে যিনি আসবেন পারবেন কিনা সে মভাবে ধরে রাখতে আমার আশঙ্কা। আবু দারদা বলেন, ওয়ানা আল্লাহি আরাদা আলিকা, আমি আপনার সঙ্গে একমত, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন আরেকটি শাসক আমরা পাবো কি না। ঠিকই, আসলে ওনার পরে কি আসছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু। ওই সময় তো অনেক ফিতনা সৃষ্টি হয়ে গেল। উনি অনেক সরল মানুষ, ওনার সরলতার সুযোগ ব্যবহৃত উল্টাপাল্টা হয়ে গেল কিছু। খালিদ বলেন, আকাদ ওয়াজাদতু আলাইহি ফি নাফসি ফি উমর, যে আমি কোনো সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আমার মনে একটু কষ্ট এসেছিল, এটা ঠিক, কিন্তু লাম্মা তাদাব্বারতুহা ফি মারাদি হাযা ওয়া হাদারা মিনাল্লাহি হাদিরুন আরাফতু আন্না ওমর কানা ইউরিদুল্লাহ বিকুল্লি মা ফাআল। এখন আমার মৃত্যু সজ্জায় শায়িত থেকে আমি ওই জিনিসগুলোকে চিন্তা করে দেখলাম, আমার কাছে আমার যেখানে ক্লিয়ার হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তগুলো যে করেছেন, এমনকি আমার ব্যাপারে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই তিনি সিদ্ধান্তগুলো করেছেন। তিনি যা কিছু করেছেন কোনো অন্যায় উদ্দেশ্য ছিল না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি কাজগুলো করেছেন। আমার ব্যাপারে সিদ্ধান্তগুলো তিনি আল্লাহর ওয়াস্তে করেছেন, আল্লাহকে খুশি করার জন্য। কুনতু ওয়াজাদতু আলাইহি ফি নাফসি হিনা বা'আসা বানি কাসিমুনি মালি, যখন কেউ গিয়ে আমার এই মাল চেক করতেছে, আমি গনিমতের মাল বেশি নিয়ে গেলাম কেন, এগুলা আমার মনে কষ্ট এসেছিল। কিন্তু ওয়ালাকিন্নাহু ফাআলা যালিকা বিগাইরি মিন আহলি সাবিকা, এটা শুধু উনি আমাকে উদ্দেশ্যমূলক করেন নাই, বরঞ্চ আমার থেকে সিনিয়র যারা অনেক আগে ইসলাম কবুল করেছেন, আমার চেয়ে যারা আল্লাহর কাছে আরও কাছে গিয়েছেন, তাদের ব্যাপার তিনি চেক করেছেন যে কোনো জায়গায় কোনো ধরনের কিছু ঘটে যায় কিনা উল্টাপাল্টা। এমনকি বদরি সাহাবি যারা আমার থেকে অনেক সিনিয়র, তাদেরকেও তিনি মাল চেক করেছেন যে যতটুকুন পাওয়া তার চেয়ে বেশি নিল কিনা। তিনি আমার উপরে অনেক কঠিন সিদ্ধান্ত দিয়েছিলেন, কড়া কথা বলেছিলেন, এবং আমি পরে দেখলাম যে না, এটা আমাকে একলা টার্গেট করে বলেন নাই, তিনি সবার সঙ্গে এইভাবে যেভাবে বলেছেন সে একইভাবে আমাকেও বলেছেন। আর আমি কিন্তু আদুল্লু আলহি বিকারাবাতি, কখনো কখনো আমি মনে করতাম উনি তো আমার আত্মীয় হন, দূর থেকে বেশ ঘনিষ্ঠ আত্মীয় হন। ফারাআইতুহু লা ইউবালি করিবান ওয়ালা লাউমুলা আমি ফি গায়রিল্লাহ, কিন্তু আমি দেখলাম শেষ পর্যন্ত যে আত্মীয়তার দোহাই ওনার কাছে কোনো কাজে লাগবে না, কোনো ধরনের মানে পার্সিয়ালিটি তিনি করবেন না, অথবা আল্লাহর কাছে অপছন্দ হয় এমন কোনো ব্যক্তির সমালোচনা তিনি কেয়ারই করতেন না, শুধু আল্লাহর কাছে কোনো অসুবিধা আছে কিনা ওটাকে তিনি দেখেছেন। ফাযালিকা আল্লাযী যাহাবা আনহি মা কুনতু আজিদু আলাইহি, এখন শেষ সময়ে এসে আমি দেখতে পাচ্ছি আমার অন্তরে ওনার ব্যাপারে যে কিছু কষ্ট ছিল সব দূর হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি ওনার সিদ্ধান্তগুলো সবগুলো সঠিক ছিল। ওয়াকানা ইকসিরু আলাইয়া ইনদাহু, আর তিনি আমার কাছে ইকসিরু আলাইয়া ইনদাহু, তিনি আমার ব্যাপারে কিছু পাইলেই সেটাকে তিনি ছাড়তেন না, আমাকে সংশোধন করতেন। ওমা কানা যালিকা ইল্লা আলা নাযর, কিন্তু আসলে আমার ওনার মধ্যে কিছু দৃষ্টিভঙ্গির পার্থক্য এইভাবে হয়েছে যে ফাকাত কুনতু ফি হারবিন ওয়া মুকাবাদাতিন ওয়া কুনতু শাহিদান ওয়া কানা গায়িবান ফাকুনতু উতি আলা যালিকা ফাখালাহু যালিকা মিন আমরি। শুধু অসুবিধা হয়েছে, দূরত্ব হয়েছে যে আমি যুদ্ধের মধ্যে ছিলাম, যুদ্ধ কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে, এবং সেখানে দুশমনদেরকে বড় কবিলা সর্দারদেরকে দিয়ে তাদেরকে বাগে আনার ট্যাকটিক করেছিলাম ইত্যাদি। আমি সেখানে হাজির ছিলাম, এই সমস্ত কৌশলগুলো, এই সমস্ত টেকনিকগুলো তো উনি দেখেন নাই, কাজে দূর থেকে ওনার কাছে মনে হয়েছে আমি কিছু কাজ ঠিক করিনি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ওখানে থাকার কারণে ওই সময়ের জন্য আমার কাছে ওগুলা রাইট মনে হয়েছিল। ফাকুনতু উতি আলা যালিকা, এবং আমি এই জন্য তো কাউকে বেশি করে দিয়েছি যারা পাওয়ার উপযুক্ত নয়। ফাখালাহু যালিকা ফি আমরি, তিনি মদিনা থেকে এটাকে তিনি একমত হতে পারেন নাই। এই জাতীয় আমাদের কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি হয়েছে, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্বেষ, শত্রুতা, দুশ্মনী, অপছন্দ এগুলো কোনো আমাদের ভিতরে ছিল না। আরেকটি রেওয়ায়েত এসছে যে তিনি কাঁদতেছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাঁদতে কাঁদতে বলছিলেন যে মা মিন আমরিন আরজা ইনদি বাদা লা ইলাহা ইল্লাল্লাহ,
মিন লাইলাতি শাদীদাতিন জালিদ ফি সারিয়াতিন মিনাল মুহাজিরিন বিতুহা ওয়া আনা মুতারাত্তিস আস-সামা তানহালু আলাইয়া ওয়া আনা আনতাযিরু আস-সুবহা হাত্তা উগীরু আলাল কুফফার ফাআলাইকুমুল জিহাদ। তিনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার কাছে আর বড় কোনো আমল, যখন থেকে কালিমা পড়েছি তখন থেকে আমার রাতের বেলায় বৃষ্টি নাজিল হচ্ছে অথবা কী বলে বরফ নাজিল হচ্ছে, ওই অবস্থায় আমি তখন যুদ্ধের ময়দানে সেনাপতিদের দায়িত্বে থেকে দুশমনের ব্যাপারে আমি মোকাবিলা করেছি, প্ল্যান করেছি। মাথার উপরে বরফ পড়ছিল, সিরিয়ায় বরফ পড়ে অনেক সময়, সেইগুলো ছাড়া আর আমার কাছে বড় কোনো আমল নাই। আমি ওই আমল যদি আল্লাহ ভাই কবুল করেন, যে জিহাদের সীমা পাহারা দিয়েছি, সেখানে আমি এভাবে ডিউটি পালন করছি, আল্লাহ যদি আমাকে এই কারণে পার করে দেন। ওরা আন্তদের সুবহা হাত্তা উগীরা আলাল কুফফার, আমি রাতে সারা রাত প্ল্যান করেছি, মত পেতে থেকেছি, সকালবেলায় ঝাঁপিয়ে পড়েছি দুশমনের উপরে। তো এইভাবে করে আসছিলাম। ফাআলাইকুম বিল জিহাদ, তিনি শেষ ওসিয়ত করতেছেন খালিদ রাদিয়াল্লাহু আনহু, আশেপাশে যারা আছে তোমরা সবাই জিহাদের মধ্যে শরীক হয়ে যাও। আমি এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমার শরীরের মধ্যে তুমি এক বিগত জায়গা পাবে না যেখানে কোনো জখম হয় নাই, তীরের দ্বারা, বর্ষার দ্বারা সমস্ত শরীরে এভাবে তোমরা দেখতে পাবে। ওহা আদানা আমুতু আলা ফেরাশি, আর আমি এখন সে জেহাদের ময়দানে শাহাদাত আল্লাহ আমাকে নসিব করেনি, আজকে আমি বিছনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছি, সেই দিন আমার এসে গেছে। ফালা নামাত আইনুল জবানা, আমি তারপরেও কখনো ভীরু হইনি। তারা ভীরু কাপুরুষ, তাদের যেন চোখে যেন ঘুম না আসে। আল তালাবতু কাতলা ফি মাযানিহি, আমি চেয়েছিলাম জেহাদের ময়দানে শহীদ হব। ফালামি কদ্দার লি ইল্লা আন আমুতা আলা ফিরাশি, কিন্তু আল্লাহর ফয়সালা করে রেখেছেন আমাকে তিনি স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে মৃত্যু দান করবেন, শাহাদাত নসিব করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ওসিয়ত করলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেন ওনার ওসিয়ত পালন করেন, ওনার দায়িত্ব পালন করেন, যে আমার রেখে দেওয়া সম্পত্তিগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু যেন এভাবে বন্টন করেন। তিনি সেভাবে চিঠি লিখলেন, নোট লিখে গেলেন, তারপরে ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার চিঠি পেয়ে তিনি চোখের পানি ফেললেন, কাঁদলেন, বললেন ইন্নাকা ইয়াহু কামা ক্বালা শায়ের, যে তুমি আর আমি ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কবি বলেছেন যে আমরা একসঙ্গে ইনশাআল্লাহ মিলিত হব ইনশাআল্লাহ আসল জায়গায়। ওনার মৃত্যুর খবর শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই শোকাহত হয়ে গেলেন। তারপরে ওনার চাচাতো বোনেরা সবাই কাঁদছিল, খালিদ বিন ওয়ালিদের আত্মীয়রা। ওমর রাদিয়াল্লাহু আনহু ওদিকে নিষেধ করলেন। লোকেরা বলল যে ফাকিল ওমর সে তার মেয়েরা কান্নাকাটি বেশি করছে, আপনি গিয়ে একটু থামান ধমক দিয়ে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দাহুনা ইয়াবকিনা আলা আবি সুলাইমান মা লাম ইয়াকুন নাকুন লাকাতুন, তারা রেখে দাও, তার জন্য যদি কাঁদে তার আত্মীয় স্বজনেরা, নিষেধ করো না, তারা যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন করে চিৎকার করে ওইরকম করে না কান্নাকাটি করে, কান্দুক। তারপরে তিনি বললেন যে ইসলামের আজকে খালিদের মৃত্যুর কারণে ইসলামের মধ্যে একটা শূন্য হয়ে গেল, শূন্যতা সৃষ্টি হয়ে গেল। যদি সে আরও কিছুদিন থাকতো আল্লাহ হয়তো আমাদেরকে আরও বিজয় দান করতেন। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একজন কবিকে বলেন আনশিদনি মা কুলতু ফি খালিদ ফালামা আনশাতাহু ক্বালা লাউ কাসাতা ফি সানা আলা আবি সুলাইমান ইন কানা লা ইউহিব্বু আন ইয়াদুল্লা শিরকা ওয়া আহলু ওয়া ইন কানা শামিতু বিহি লা মুতাআরিদান লা মাকাতু সুম্মা ক্বালা ফাকুল লিল্লাযী ইয়াবগি খিলাফা আল্লাযী মাদা তাহাইয়া লি উখরা মিথলাহা ফাকান্না কাদি ফামা আইশু মান কাদ আশা বাদি বিনাফি ওয়ালা মাউতু মান কাদ মাতা বাদি বিমুখলিদি। যাই হোক, তিনি কবি 2 লাইন লিখলেন খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করে। তো অতবার বললেন রাহিমাল্লাহ আবু সুলাইমান। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ তাআলা আবু সুলাইমান মানে খালিদকে রহম করুন। মা ইনদাল্লাহি খায়রুন লাহু মিম্মা কানা ফীহি, দুনিয়ার মধ্যে যতই প্রশংসা সে পাক, আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি পাওনা তার জন্য ইন্তজার করছে। ওয়ালাকাদ মাতা ফাকিদান, তিনি একাই চলে গেলেন
ওয়াসা হামিদান, তিনি দুনিয়ায় থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা ওনার সুনাম সুখ্যাতি প্রশংসা দিয়েছিলেন। আল্লাহ ইতুদ্দাহরা লাইসা বিকাইলিন, আমি দেখেছি যে তার মতো এই আর কেউ নাই এই দুনিয়ার মধ্যে এত শক্তি সহকারে দাঁড়িয়ে থাকতে। এভাবেই তিনি হেমস শহরে ওনাকে পরে দাফন করা হলো। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। এখানেই আমাদের খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গ শেষ হয়েছে। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা জীবনে আসবে ইনশাআল্লাহ। সিরিয়ার বিজয়ের পরে ইরাকের বিজয় কন্টিনিউ করেছে ওনার সময়, সেটার আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ।